নমস্কার, রান্নাঘরের মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি পাঁঠার মেটে বা লিভার চচ্চড়ি বলো বা লিভার কষাও বলতে পারো। চলো এবার কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মেটেটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর যেমন পিস আছে তেমন পিসই রাখবো, কেন মেটে আবার রান্না করতে গেলে তখন আবার ছোটো হয়ে যায়। আবার প্রেশারে দেবো, যত সিটি দিলে একটু গলেও যাবে। এবার চলো আগে মেটেটাকে দেখো, মেটেতে ভীষণ আস্তে গন্ধ থাকে, সেই জন্য মেটেটাকে গন্ধটাকে দূর করার জন্য আমি কিন্তু প্রথমে আগে লেবু দিচ্ছি, পাতি লেবু দিয়ে আগে মেখে রাখবো। ওই আস্তে গন্ধ কিন্তু মাছেই বলো মাংসেই বলো লেবু দিলে কিন্তু একদম চলে যায়। আচ্ছা, মেটেতে দেখো আমার নুন দেওয়া, লেবু দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এটা কেনা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আর গোলমরিচের গুঁড়ো না কোনো কিছু মাছ বিশেষ করে মাংসতে ম্যারিনেট করার সময় যদি দিয়ে দাও কিন্তু মাংস খুব ভালো খেতে সেন্টও হয় আর খেতেও খুব ভালো লাগে। আচ্ছা, এবার দেবো হচ্ছে আমি নুন দেব। নুন দিয়ে কিন্তু এটাকে একটু পরিমাণ মতো নুন দেবো, দিয়ে এটাকে আমি এবার রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে কিন্তু খুব ভালো করে দেখো মেখে কিছুক্ষণ আধ ঘন্টার মতো মেখে দেবো। তারপরে কিন্তু এটা আমি যেহেতু প্রেশারে সিটি দেবো, বেশিক্ষণ ম্যারিনেট করবো না, দিয়ে এটাকে আমি এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, আধ ঘন্টা আমি কিন্তু অনেকক্ষণ মেখে রেখেছিলাম, আধ ঘন্টার মতো মেখে রেখেছি। এবার কিন্তু আমি যেহেতু প্রেশারে সিটি দেবো, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে মাখলেও কিন্তু আস্তে গন্ধ চলে যায়। হলুদটা দিয়ে আমি পরিমাণ মতন যতটুকু লাগবে দিয়ে দেখো হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা মেখে রাখলাম, মেখে এবার কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। কিছুক্ষণের প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে কিন্তু এটা থেকে আমি সিটিতে বসিয়ে দেবো। 3-4টে প্রেশার কুকারে সিটি দেবো, কারণ এরপরে আবার কড়াইতে করবো, সেই জন্য কিন্তু বেশি সিটি দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। 3-4টের মতন সিটি দিয়ে কিন্তু আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নেব। আচ্ছা, মেটেটাকে তো প্রেশারের সিটিতে বসিয়ে দিয়েছি। এবার দেখো কী কেটেছি, এখানে আমি 4টের মতন পেঁয়াজ কেটে নিয়েছি। খুব বড় সাইজ না, মোটামুটি সাইজে 4টে পেঁয়াজ কেটেছি, আর রসুন নিয়েছি, টমেটো আছে। আচ্ছা, এর কাঁচা লঙ্কা এখানে 2টো দিয়েছি, কিন্তু আমি আর 2টো দেবো, খুব একটা ঝাল ছিল না সেই জন্য দিয়েছি। চলো এবার এটাকে মিক্সিতে পেস্ট করব। আচ্ছা, মিক্সি তো নিয়ে নিয়েছি। এবার দেখো প্রথমেই দিচ্ছি আদা, তারপর দেব টমেটো, রসুন। আচ্ছা, রসুন আমি দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজটা কিন্তু আমি পুরোটা দেব না, কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা কিন্তু আমি ভাজবো, সেজন্য দিলাম না। আচ্ছা, কড়াইটা তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে ফোড়ন দেবো। ফোড়নে প্রথমে দেখো গরম মশলা দিচ্ছি, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এলাচের গন্ধটা সুন্দর আসে। আচ্ছা, এবার দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি কিন্তু একটু কারি পাতা দিয়েছিলাম, কারি পাতা আমার ছিল বলে কারি পাতা দিয়েছি। আমি আমার মতন করে করেছি। আর তার জন্য কিন্তু খেতেও কিন্তু ভালোই হয়েছিলো, কারি পাতারও একটা সুন্দর গন্ধ আছে। এবার দেখো এই ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজের যে রসুন আদার যে পেস্টটা করেছি সেটা এবার এখানে দিয়ে দেব। আচ্ছা, ফোড়নটা কিন্তু হয়ে গেছে। আমি তো পেস্টটা দেবো তার আগে যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাকে চলো আগে ভেজে নিই। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু মানে পেঁয়াজটা বেরেস্তা করবো না, পেঁয়াজটা ভাজা পেঁয়াজই, মানে ওইভাবে প্রসেসে আমি রান্নাটা করেছিলাম। কিছুটা পেঁয়াজ ভেজেছি আর কিছুটা আমি মিক্সিতে পেস্ট করেছি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে পেস্টটা তৈরি করেছিলাম এইবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে কিন্তু মিক্সিতে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, আর মিক্সিটা ধুয়ে কিন্তু এবার একটু জলও দিয়ে দেবো যেটুকু লেগে আছে। আচ্ছা, আগে চলো মশলাটাকে পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যেহেতু মেটেটা সেদ্ধ হয়ে গেছে সেজন্য বেশিক্ষণ কষানো যাবে না, তার জন্য এইভাবে একে কষিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কষাচ্ছি। এবার দেখো আমি একটুখানি, যেহেতু মিটের চচ্চড়ি এখানে একটু আলু দেবো, মাংসের যে কোনো প্রিপারেশনে একটু আলু না হলে ঠিক ভালো লাগে না, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আলুটা আগে দিচ্ছি যেহেতু আলু সেদ্ধ না, সেজন্য আলু মশলার সাথে কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, এই জন্য কিন্তু আলুটা আগে দিয়ে দিয়েছি। এবার চলো এবার ভালো করে কিন্তু আলুটাকে মশলার সাথে কষিয়ে নিই। আচ্ছা, অনেকক্ষণ কষানো হচ্ছে। এবার
যে মশলাগুলো দেবো, মশলা বলতে কি নুন দেবো। প্রথমে নুন কিন্তু আমি অল্প পরিমাণে দিচ্ছি, কারণ মেটের মধ্যে নুন দিয়ে মেটে সেদ্ধ করেছি, সেই জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো না কিন্তু, যেটা রঙ হয়, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। হলুদ দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে মেশাবো। দেখো খুব ভালো করে মেশানো বা কষানোটা কিন্তু খুব সুন্দর ভালো করে করতে হয়, কারণ তাহলে কিন্তু রান্নার কিন্তু টেস্টটা সুন্দর হয়। যত কষাবে রান্না তত কিন্তু খেতে রান্না খুব সুস্বাদু হয়। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আচ্ছা, এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। যত কষাতে কষাতে দেখতে পাচ্ছ যে অনেকটা কিন্তু কমে গেছে। যতটা পরিমাণে ছিল কিন্তু কড়াইতে, তার থেকে কিন্তু অনেকটা কমেছে। এর থেকেও কিন্তু কমে যাবে, যেহেতু জিরেটা দিয়েছি। এবার জিরেটা কিন্তু কষাতে হবে, নাহলে জিরের আবার কাঁচা গন্ধ ছাড়ে। এবার আরও চলো ভালো করে কষিয়ে নিই। আচ্ছা, এবার দেবো লাস্টে, যেরকম না দিলে কিন্তু মাংস, বিশেষ করে পাঁঠার মাংসে গরম মশলা ছাড়া অচল, সেই জন্য কিন্তু অবশ্য না দিলেও হতো, আমি ফোড়নে দিয়েছি, তবুও আমি অল্প পরিমাণে কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর দুটো আস্ত কাঁচা লঙ্কা দিলাম, কেন আমাদের কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল না। সেই জন্য কিন্তু যে খাবে, যার ঝাল লাগবে সেই কাঁচা লঙ্কাটা কিন্তু ডলে খেতে পারবে। সেই জন্য আমি কিন্তু গোটা দুটো কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, কষানো তো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম কমে গেছে, মশলার সাথে আলুটাও হয়েছে, প্রায় সেদ্ধ হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এবার মেটেটা দিয়ে দেবো, প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি যে মেটেটা, আর জল আর আলাদা দেবো না, ওই জলে কিন্তু রান্না করব। এবার দেখো, এবার মেটেটার সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু মেটেটাতে লেবু দিয়ে সেদ্ধ করে লেবু দিয়েছিলাম, সেজন্য কিন্তু আষ্টে গন্ধটা হয়তো চলে গেছে। এবার দেখো খুব ভালো করে মেটেটা কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটু ঝোলটা টানবে, তাহলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো হয়ে এসছে। এটা লাস্টে একদম না দিলে নয়, আর না দিলে নয় থেকে সেটা না দিলে কিন্তু খাবার রান্নার টেস্টটা ভালো হয় না। একটু চিনি, মাংসতেও কিন্তু চিনি অবশ্যই দিতে হয়। এবার দেখো অল্প পরিমাণে চিনি, কিন্তু তবুও দিতেই হবে, যেহেতু স্বাদটার ব্যালেন্সের ব্যাপার আছে, সেই জন্য অল্প পরিমাণে চিনি। দেখো আমার কিন্তু এবার মাংসের মিটেটা একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমিও। এবার দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে। আচ্ছা, একদম হয়ে গেছে। দেখো পাঁঠার মিটের চচ্চড়ি বলো বা ঝোল বলতে পারো, আলু দিয়ে ঝোল বলতে পারো। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে সবাই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে, খেয়ে জানাবে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে।